बलराम सुभद्रा देवी की जय। जय। जय चातुर्मास्य व्रत की जय। जय। जय दामोदर व्रत उज्जवल जय राघवेल गांव की जय। जय विश्वमानव कीर्तिदा सुंदरी की जय। जय नंद जशोदा की जय। जय श्री धाम वृंदावन की जय। जय श्री राम क्षेत्र मंडल की जय। जय श्री राम गौर मंडल की जय। जय कृष्ण प्रेम तरंगिनी ग्रंथ रास की जय। जय श्री पाद भक्ति चरण सागर महाराज की जय। चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्मवर्ध गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति तमनुदे कृतगाय रसगाय नितिगाय नमस्तुते शतमा शभवत्तमा दांत कंत महंताय सत्तावत शंकरन सौजन्या शंभमूर्तये श्रीमते भक्ति जीवन आचार्य गुरु सविताय सपुत्राय सकलत्राय नमो गोदायते नामने गुरु कृष्ण वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ग्रंथे गुरु वैष्णव भगवान अनायस्य हरिज भक्त पद भक्त पद কালকে আমরা শ্রবণ করেছি বসুদেব পুত্র কোলে নেওয়াতে ভগবানকে কোলে নেওয়াতে যত বন্ধন মায়ার যত বন্ধন মায়ার বন্ধন থেকে মুক্ত হলেন। ভক্তগণ চিন্তা সম্পূর্ণ হবে তখন আস্তে আস্তে যে মায়ার বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। যখন আমরা মায়ামুখী হব তখন মায়া একে একে আমাদের এইটা কালকে আমরা বসুদেবের যখন কৃষ্ণকে
মথুরা থেকে নন্দগৃহে নিয়ে যাচ্ছেন, তখন এই লীলাটা হয়েছে। কৃষ্ণকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে শৃঙ্খল ছিল, সব শৃঙ্খল ছুটে গিয়েছিল, দেওয়া ছিল, তালা এমনিতেই খুলে যাচ্ছিল। গেটে যে দারোয়ানগণ ছিলেন তারা মায়ায় আচ্ছন্ন হয়েছিল। এইভাবে ভগবানকে আমরা যখন হৃদয়ে ধারণ করব, তখন আস্তে আস্তে ছিন্ন চাবি, এই তালা চাবি দেখা যায়, কিন্তু মনের যে বন্ধন, মোহরূপ যে বন্ধন, এই বন্ধন, এই তালা দেখা যায় না। আমরা যখন ভগবানের ভজন করব, ভগবান নিকট বিষয় চিন্তারূপ তালা, ভগবত চিন্তা যখন হবে, তখন আস্তে আস্তে এগুলো খুলবে। বসুদেব কর্তৃক নন্দলয়ে যশোদার শয্যায় শিশু কৃষ্ণকে স্থাপন করে, এবং যশোদার যে কন্যা সাক্ষাৎ তিনি যোগমায়া দেবী, যশোদা কন্যা রূপে প্রকাশিত হয়ে করবেন নন্দের গোকুলে নিতে অচেতন গোপ প্রতি ঘরে ঘরে কইল পরবেশ। যশোদা শয়নে লয়া যশোদার কন্যাখানি তুলি নীল লইল কোলে, পুনরপি সেই রূপ গেলা মধুপুরে। তবে যমুনা পেরিয়ে বসুদেব কি করলেন, গোপীগণ প্রত্যেক ঘরে ঘরে তারা নিদ্রা গেছে, অধিক রাত হয়েছে, রাত্রি 12টার সময়, নিশি রাত্রি, সবাই নিদ্রিত হয়েছে। নন্দ ঘরে গিয়ে এরকম ভাবে গেলেন। নন্দ মহারাজের ঘরেও গেটে সব তালা মারা ছিল, সেখানে দরজার সামনে যাচ্ছে, সমস্ত তালা খুলে যাচ্ছে। নন্দপত্নী যে যশোদা মাতা সদ্য প্রসব করেছে, প্রসব করার যন্ত্রণা জনিত তিনি মূর্ছা হয়েছে। কৃষ্ণকে ধুয়ে ঋষিকেশকে রেখে যশোদা সেই রূপ যেভাবে গিয়েছিলেন সেইভাবে গোকুল থেকে বেরিয়ে এলেন। যেই যশোদার কন্যাকে কোলে করে নিয়ে এলেন, এক একটা করে গেট পেরাচ্ছে, এক একটা করে তালা এমনিতেই লেগে যাচ্ছে। গেট তখন থেকে ঘরের বাইরে বেরিয়ে এলেন। ওই সময় যশোদা তার চেতন ফিরল। চেতন ফিরে দেখলেন যে একটি আমার সন্তান হয়েছে, প্রসব হয়েছে, এইটুকু জানলেন। কন্যা সমার পিল লইয়া দেবে দৈব বিষয়নে, লোহার নিগর নিল আপন চরণে। তবে বসুদেব দেব রহে করিয়া শয়ন, অপত্য সে এই কিবা কন্যা পুত্র কিছু নহিল গে আনে। এইভাবে যখন যশোদার কাছে নন্দগৃহেতে থেকে যখন বার হলেন, তখন যশোদা ঘুম ভাঙল, চেতন পেলেন, দেখছেন একটি কন্যা সন্তান হয়েছে। তারপরে এইভাবে যমুনা পেরেলেন, আবার একে 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 এক একটা গেট খুলেছে, তালা এমনিতেই লেগে যাচ্ছে। এই করে করে দেবকীর কোলে সেই কন্যাটাকে দিলেন। দেবকী এবং বসুদেব পূর্বে যেমন তালা, হাতে পায়ে তালা লাগানো ছিল, আপনার সেই তালাগুলো লেগে গেল। এরকম বন্ধনগুলো হয়, জগৎটা তো মায়াই। এখানে মিথ্যা একটা সম্বন্ধ জনিত কি রকম আমাদের মোহ সৃষ্টি, এই সম্বন্ধ রূপ দড়িটাকে ছেড়ে দিলে কোনো সম্বন্ধ নেই। একটি স্ত্রী সম্বন্ধ নেই,
কন্যার পক্ষের কিছু লোক এবং বরের পক্ষের কিছু লোক, গুরুজনের গণ উভয় মিলিত হয়ে তাদের একটা সম্বন্ধ জুড়ে দিল, জোড়া সম্বন্ধ দিয়ে লোক ব্যক্তি এসে ভগবানকে সাক্ষী রেখে দেবদীজকে দেব, আজ থেকে তুমি এনার পত্নী, এ তোমার আজ থেকে পতি, এই একটা সম্বন্ধ হলো। সেখান থেকে কি হলো, এই মোহর সৃষ্টি হলো। সেখান থেকে পুত্র কন্যা জন্ম হয়ে কি রকম মানুষ বিপদে পড়ে, মোহ কি রকম কিছুতেই ছাড়তে পারে না, প্রাণ যায় তথাপি মোহ ছাড়তে পারে না। এইভাবে মায়াপুত্র যতক্ষণ পর্যন্ত এই শরীর আছে, শরীর সম্বন্ধে এখানে পিতা মাতা, শরীর চলে গেলেই ওই পিতা মাতার সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না প্রত্যেকটা ব্যক্তিরই। তখন কি কার পিতা, কি কার মাতা, মাতা পিতার সঙ্গে সম্বন্ধ। জনক মহারাজ এক সময় শোনা যায় নারদ গোস্বামীর সঙ্গে দেখা হয়েছে। জনক রাজা খুব মাতৃ, বহু তত্ত্ব কথা দিয়ে আলোচনা হয়েছে নারদ গোস্বামীর সঙ্গে। এমন তাদের জ্ঞান চর্চা ছিল, জনক বংশে যারা জন্ম হবে প্রত্যেকেই মহাব্রহ্মজ্ঞানী, এইরকম তারা ব্রহ্মজ্ঞানী, তার বংশটা এইরকম। সেই জনক বংশেই আমাদের রামপত্র সম্পূর্ণ আলাদা। নাম হচ্ছে শিরোধ্বজ জনক, সীতার বাবার নাম হচ্ছে শিরোধ্বজ, টাইটেল হচ্ছে জনক। তো সেই সময় নারদের পাম চলছে, কথা জিজ্ঞাসা করার পর জনকের একটু ইচ্ছা হলো যে হে ঋষিবর, আপনার কাছ থেকে তো আমি অনেক তত্ত্বজ্ঞান সব বলতে পারেন, তারা ত্রিকালজ্ঞ, তারা সাধন ভজন করে মনকে সংযত করে তারা ভূত ভবিষ্যৎ বর্তমান কি হচ্ছে সব বলে দিতে পারে। এখন কি হচ্ছে, আসবে, কখন কি করবে, সব ত্রিকালজ্ঞ ব্যক্তিগণ দেখলেই জানতে পারে। মানুষের সেই ব্যক্তিটার ভিতরে ঢুকে যায়, ঢুকে ওর মনের মধ্যে কি কি লিস্টে আছে সব জেনে নেবে ত্রিকালজ্ঞ ব্যক্তিগণই। মনের মধ্যে তো সব স্টোররুমে জমা হয়ে আছে। আর 10, 20, 50 জন্ম পিছনে যেগুলো আমরা ফেলে এসেছি, যেগুলো পার করে এসেছি, সেগুলো সব আমার মনে নিহিত হয়ে আছে। কম্পিউটার প্রয়োজন যখন হয় তখন কখনো সেগুলো প্রকাশ হয়, পূর্বজন্মের কথা কখনো সেগুলা অনুভবের জিনিস। তো সেই জন্য আবার আগামী দিনে কি হবে মনের মধ্যে ঢুকে ঋষিগণ আগামী জন্মে কি হবে সব বলে দিতে পারে। এইরকম নারদ গোস্বামী ভুল ভবিষ্যৎ বর্তমান তিন জানেন। তো পূর্বজন্মে আমার মা যে ছিল, আমি খুব ভালোবাসতাম, মা তো মারা গেছে, এখন মা কোথায়, পূর্বজন্মে যে মা ছিল এখন কোথায়। জনক মহারাজ আপনি তো খুব জ্ঞানী, আর এইরকম জ্ঞানী ব্যক্তি হয়ে এইসব প্রশ্ন করা আপনার ঠিক নয়। না আমার খুব ইচ্ছা, এত কিছু তো তত্ত্বজ্ঞান জেনেছি, আমার খুব কৌতূহল হচ্ছে। ওগুলো আমাদের মন করা কথা, শাস্ত্র কি বলছে। তখন এখানে মৃত্যুর সময়ে যে চিন্তা করে মরবে সেই চিন্তা হবে। চিন্তা করতে একটা বেটা ছেলে চিন্তা করে স্নেহেতে নিরন্তর একটা ছেলে চিন্তা করছে, কোথায় গেলি রে, এ বাবা তোকে দেখতে পাচ্ছি রে, তুই আয় রে মরার সময় চিন্তা করলো। ওই পুত্র চিন্তা করতে করতে মনে হলো একটা ছেলে হয়ে, ওর কর্মফল সেই জন্য ছেলে হয়ে একটা বেরিয়ে চলে গেল। তো তখন আছে কত জন্ম আমরা এরকম ঘুরেছি, কোনো ঠিক আছে?
তো তখন নারদ গোস্বামী বলে যে দেখো, তোমার পূর্বের কথা শুনলে কিন্তু তোমার খুব মনে দুঃখ পাবে, মনে খুব দুঃখ পাবে, শুনতে নেই। বলছে আমার খুব কৌতূহল, আপনি বলুন। যে তোমার জননী ছিল, মা ছিল, বর্তমান তোমার এখন স্ত্রী, যে স্ত্রী বর্তমান তোমার পূর্বজন্মে তোমার মা ছিল, সেই জন্য বলে যে পূর্বজন্মের কথা কোনো ব্যক্তিকে স্মরণ করতে নেই। কেন? এখানে আসক্তির জন্যে সবসময় যদি আমার সবসময় কাছে থাকতে খুব ভালো অভিনিবেশ হয়েছে, সবসময় কাছে থাকবো, সবসময় কাছে থাকবো, এই জন্য স্ত্রী হয়ে যাবে। সেই জন্য এখানে কষ্ট মাতা, কষ্ট পিতা, কষ্ট করা তোমার এই কারণে যতক্ষণ শরীরে আছে এই শরীর সমাধে পিতা মাতা, তারপরে তার সঙ্গে সম্বন্ধ শেষ। আমরা কোথায় জন্ম হচ্ছে? দাসীর পুত্র তো ছিল। তো আমাদের এখানে জীবন চক্র বলছে যে আমরা সেই নদীর বালুর নেয় এক জায়গা থেকে জমা হয়েছি, নদীর স্রোতে বালুগুলো ভাগতে 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 ঘুরতে ঘুরতে আর একটা জায়গায় গিয়ে চর করছি, বহুকাল সেখানে থাকলাম, বড় বড় নদীতে দেখুন, আবার তার এক জায়গায় চলে যাচ্ছি। কোথায় আমার পিতা মাতা, কোথায় কে, এইভাবে বললেন। এতে প্রসব দুঃখ পাইয়া যত না, তাহে মহামায়া দিয়া কইল অচেতনা। ভাগবত আচার্যের মধ্যে রসবাণী, গীতা বন্দে কহে কৃষ্ণ প্রেমে তরঙ্গী। মায়েরা জানেন কিরকম দুঃখ হয়, মাতে দুঃখেতে অচেতন হয়েছে। যশোদা যে একটি মহামায়া কন্যা জন্ম দিয়েছে সেটা জানে না, আর কন্যাটাকে যে বসুদেব নিয়ে গিয়ে একটা ছেলে দিয়ে গেছে সেটুকু জানে না। তবে সুখ বলে শুনো রাজা বিচিত্র, সেই রূপে কপট শিকল খেলে লাগিল দুয়ারে। সুখদেব গোস্বামী বলছে, শুনো রাজা, এই বিচিত্র কথন কি করবে এখন আর বিবরণ, যে ঘটনাটা ঘটেছিল তোমার নিকট আমি বর্ণনা করছি। এই লোহার শিকলগুলো যেই একে একে মায়াকে একে একে শিকলগুলো পুনরায় আবার একে একে লেগে যাচ্ছে, দরজা তালা ছাওয়ালের ক্রন্দন শুনিয়া তারা করি জাগিয়া উঠিল সব দুয়ার প্রহরী। তুরিতে যা নাই গিয়া ধ্বংসবিদ্ধ মানে চমকিত। যেই হচ্ছে কন্যাটিকে দেবকীর কোলে রাখলেন, সঙ্গে সঙ্গে মায়া দেবী চিৎকার, নবজাত শিশু যে কান্না করে সেই কান্না করলেন। তিনি কে? তিনি মহামায়া, যোগমায়া দেবী। তখন তিনি যোগমায়া আছেন। ভগবানের অচিন্ত শক্তি, ভগবান যেমন সর্বশক্তিমান, তার ছায়া স্বরূপ হচ্ছে যোগমায়া দেবী, মহামায়া দেবী, তিনিও সর্বশক্তিমতী। যে প্রপদ্যন্তে মায়া মেলান তরন্তিতে, দৈব যাসী দৈবী মায়া। আমার মায়াকে কেউ জয় করবে এ বিশ্বে কেউ পারে, একমাত্র আমার মায়াকে আমি জয় করতে পারি। এছাড়া এখানে শিব ব্রহ্মা কেউ জয় করতে পারে। শক্তিমান তারই এক রূপ হচ্ছে মহামায়া। সেই জন্য যেই দেবকীর কোলে রেখে দিলেন, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন। মায়া দেবীর স্বরূপ হচ্ছে এরকম। কন্যার ক্রন্দন শুনে তাড়াতাড়ি গিয়ে কংসকে গিয়ে বললেন, তাড়াতাড়ি কংস উঠে, না জানো কি হয় আজি মোর প্রতিকার, চম জনমিল আমার করিতে সংগ্রাম, করিতে করিতে যায় চিন্তিয়া বিহাপন, খসিল মাথার গেজ ধাইয়া সত্তর, ধাইয়া দিয়া প্রবেশ করিল। কংস সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলেন। দৈব বাণী হয়েছিল দেবকীর অষ্টম গর্ভ তোমার মৃত্যুর কারণ। একে একে আমি 6টি পুত্রকে হত্যা করেছি, সপ্তম পুত্র দেবকীর গর্ভপাত হয়েছে।
গর্ভ স্থানান্তর হয়ে সে যে গোকুলে বড় হচ্ছে সেটা কংস বুঝতে পারে, পরবর্তীকালে বুঝতে পারবে, সেই মুহূর্তে বুঝতে পারেনি। কংস জানে যে দেবকীর সপ্তম গর্ভপাত হয়েছে, এবার অন্তিম যে অষ্টম গর্ভ, যে অষ্টম গর্ভে যাকে তুই বহন করে নিয়ে যাচ্ছিস, সেই যম আজকে জন্ম নিল আমাকে সংহার করার জন্য। শোনা মাত্রই তিনি ভয়ে ভীত হলো। কে? কংস। আমার যম পিছনে দাঁড়িয়ে আছে, আমার যম আমাকে বধ করার জন্য চলে এসেছে, আমরা কি হব? আমরা সবাই ভীত হব। এখানে মৃত্যু ভয়, প্রত্যেকটা জীব এখানে মৃত্যু ভয়ে ভীত, যে যতই এখানে সাহসী হোক, মৃত্যু ভয়ে ভয়ে সবাই ভীত। এখানে ইন্দ্র থেকে, চন্দ্র থেকে, ব্রহ্মা থেকে সবাই। শরীরটার প্রতি যে এত মোহ এসব উপস্থিত হয়, প্রত্যেক শিরায় শিরায়, রন্ধ্রে রন্ধ্রে আমাদের অভিমান আবৃত হয়ে থাকে। এই দেহটা ছাড়তে চায় না কেন? নিশ্চয়তা নেই, ওই জন্য দেহটা ছাড়তে চায় না। এই দেহতে আশ্রয় করে কি পশু জন্ম, কি দেব জন্ম, কি মনুষ্য জন্ম, এই জন্মতে বিষয় ভোগ আমরা করতে পারি। এই বিষয় তারাও ইন্দ্রের প্রতি আকৃষ্ট, তারাও শোনে। একটা পিঁপড়া দেখুন, এক জায়গায় মিশবে, ওখানে কি সেখান থেকে বিষয় রস আস্বাদন, এই বিষয় সংগ্রহ করে সেখানে বিষয় ভোগ করবে। মধুমক্ষিকা দেখুন, জানে মধু সংগ্রহ করে রাখে, একদিন মধু যারা সংগ্রহ করে তারা আমাদের বধ করে মধু নিয়ে যাবে, তথাপি সেখানে মধু সংগ্রহ করে রাখে। তো প্রত্যেকটা এখানে আমরা যে ভোগ করার জন্য আমরা ব্যস্ত থাকি, এই শরীর চলে গেলে আর পাবো কি পাবো না কোনো নিশ্চয়তা নেই। শরীরটা পাওয়া তো চারটেখানি ব্যাপার নয়, তারপরে তো মনুষ্য জন্ম কোনো কথাই নেই, দুর্লভ মনুষ্য জন্ম। এমনি সাধারণ এখানে যে পশু পক্ষী বৃক্ষলতা জন্ম পেতে বহু কাণ্ড করতে হয়। কেন দুর্লভ জন্ম? পশু পক্ষীদের জন্মকে দুর্লভ জন্ম বলা হয়নি, ওগুলো তথাপি প্রকৃতির নেচারে পাপ কর্ম করে বুদ্ধি বিবেক রূপ কেটে দেওয়া আছে, যেটা নাকি আর কোন অন্য পশু জন্তু জানোয়ারদের বৃক্ষলতাদের দেওয়া হয়নি। শ্লোক তার পাপ কর্ম আমরা পৌঁছাতে পারবো। এই শরীর দ্বারা আমরা ইচ্ছে করলে দেবতা হয়ে দেব জন্মতে প্রাপ্ত হতে পারি। এই শরীর দ্বারা আমরা সাধন ভজন করে আমরা ভগবানের নিত্য পার্শ্বদ হয়ে যেতে পারি, যা নাকি দেবতাগণের দুর্লভ পথ। যে মুক্তি, এই যে মায়াদেবী, তিনি মুক্তি স্বরূপা হয়ে আছেন। এই মায়াদেবী মুক্তি লাভ করার জন্য যে জ্ঞানীগণ যোগীগণ কোটি কোটি বছর ধরে তপস্যা হয়ে যেতে পারে। সেই জন্য এখানে সেই পরম পথ পেতে গেলে এই মনুষ্য শরীরেরই দরকার, অন্য কোনো শরীরে হবে না, দেব শরীরে হবে না। দেব শরীরে সেখানে একদেশিক ভোগটা আছে, ভোগান্তর সেই ভোগ হচ্ছে, ভোগেতে এত ডুবে থাকে বাইরে আর কোনো চিন্তা করার অবকাশ থাকে না। আবার যারা দুঃখ আদিতে পড়ে নরক আদিতে, সেখানে এত দুঃখ পায়, দুঃখেতে নিরাম। দেবজন্ম অতি সুখ, বিবেক জাগে না। পৃথিবীর মধ্যে যে মনুষ্যগণ আছে, এই পৃথিবীর মধ্যে সুখ আছে, দুঃখ আছে, লাঞ্ছনা, তিরস্কার, বঞ্চনা, আবার ভালো ব্যবহারও আছে, সব রকম পরিবেশ আছে। সেই জন্য এখানে মানুষ নানা কে আমি কেন বলে জানি তা পত্র হয়, বুঝিতে না জানি কেমন হীন হয়। কোন কোন ব্যক্তির সুকৃতি উদয় হলে দুঃখের মূল কারণ কি, দুঃখের জনিটা কোথায়, তখন সাধুগণ
দুঃখের জন্মস্থান কোথায়, তুমি সেই। তখন তারা সেইভাবে শুনে যে দুঃখ কেন পাচ্ছি, দুঃখ তো আমারই কৃতকর্ম। দুঃখ আজকে আমি পাচ্ছি, লোকে আমাকে তিরস্কার করছে, সেই অবন্তী নগরের ভিক্ষুকের মতো। যে লোকে দুঃখ দিচ্ছে আজকে আমার দেওয়া, কেউ আমার শত্রু নয়, আমি লোককে দুঃখ দিয়ে এসেছি, আজ আমি সেটা ফেরত পাচ্ছি দিয়ে আমি। এগুলো যদি আমরা বাস্তব জীবনে একটু অনুভব করি তাহলে আমরা বুঝতে পারবো। কখনো কখনো কারো মাথা খারাপ হয়ে গেলে রাস্তা দিয়ে চলে, একটা কথা বললে সে রেগে যায়, আর পাবিলেই যাও, আর বাকিগুলো আমাদের শুধু তখন আনন্দ হয় না? আমরা তো কত করেছি, যা করতে পারে না, ওর কষ্ট হচ্ছে আর আমাদের আনন্দ হচ্ছে, তখন ওই কথাটা বারবার তাকে শোনাচ্ছি, ও তখন রেগে যাচ্ছে, আমাদের শুরু হচ্ছে। এই যে দুঃখ পাচ্ছে, ওর এখন কষ্ট হচ্ছে, আমরা আমাদের আনন্দ হচ্ছে, ওর কষ্টটা। ঘটনার চক্রে যে প্রারম্ভ হয়ে গেল, ঘটনার চক্রে যখন আমার দুঃখ আসবে তখন আমাকে সবাই মিলে আমাকে এরকম যাতনা দেবে, তখন আমরা সাক্ষাৎ সাক্ষাৎ করবো। এইভাবে আমাদের তৈরি হয়। সেই জন্য এখানে তিনি সর্বশক্তিমতী, যে মহামায়া, তিনি আবার যখন আমরা ভগবানমুখী হয়ে যাব, তিনি আমাদের জননী স্বরূপা হয়ে, ভক্তি স্বরূপা হয়ে আমাদের ভগবত রাজ্যে তিনি ব্যবস্থা করেন। সেই জন্য এখানে মহামায়া আবির্ভূত হলেন। কংস দেখলেন যম, আমার যম এসে উপস্থিত হয়েছে, নির্ধারিত হয়ে গেছে, যেহেতু দৈববাণী হয়েছে তোমার মৃত্যু, যে তোমাকে বধ করবে। এখনো বলেনি যে আমার নিশ্চিত মৃত্যু, মৃত্যু হয়ে তখন ছটফট ছটফট করছে। আর এমন ব্যক্তি নেই যে তার মৃত্যু ভয় নেই, মৃত্যু ভয়টা এইরকম আমাদের, কেন শরীর তো পাবো না। একটা শরীর পেতে গেলে করতে হয়, আমরা ভাগবতেই পাই। এই যে আমাদের শরীরটা চলে গেলে, শরীর থেকে যে জীবাত্মা বেরিয়ে চলে গেল, জন্ম হতে পারবে না, একটা জন্তু জানোয়ারের পেটেও আসতে পারবে। সেই আত্মাটা, জীবাত্মা এখানে স্বর্গ নরক ইত্যাদি ইত্যাদি ভোগ হয়ে যাবে, যেগুলো ও সৃষ্টি করে গেছে, সেগুলো ভোগ হবে। ভোগ শেষ হয়ে গেলে ওই যে আত্মাটা তখন আকাশ, সমস্ত মেঘ আকার ধারণ করে বৃষ্টি রূপে পৃথিবীতে পড়বে। বৃষ্টি রূপে পড়ে তার ঘটনাচক্রে যেখানে তার জন্ম হওয়ার প্রারব্ধ ভোগ করার ব্যবস্থা হয়ে আছে, সেই জায়গায় বৃষ্টি রূপে পড়বে। সেখানে কোনো উদ্ভিদ হবে, যদি ফল হওয়ার কথা সেটা পেকে পড়বে। যে পুষ্টি ঘটনাচক্রে তার খাদ্য রূপে যাবে, সেখানে সে খাবে, খেতে গিয়ে তার শরীরে রস হবে, রক্ত হবে রূপে। তারপরে সে তখন প্রকৃতির সঙ্গে, স্ত্রী পুরুষটির সঙ্গে, পশুটির সঙ্গে, বা মানুষ হলে স্ত্রীটির সঙ্গে, কোটি কোটি প্রাণী বাবার শরীরে আছে, শুক্রাণুর মধ্যে আছে, কোটি কোটি জীব এরকম আছে। এইরকম ঘটনাচক্রে একটা জীব জন্ম হওয়ার সিরিয়ালে আসে, লাইনে কোটি কোটি এরকম জীব আছে। ওর মধ্যে সাধু আছে, চোর আছে, সৎ চরিত্র, অসৎ চরিত্র, বদমাশ সব আছে। বাবা যখন মাতৃগর্ভে প্রবেশ করতে পারে, বা সব কিছুগুলো মরে যাবে। সাধু চিন্তা করতে করতে গর্ভধারণ হয়ে যায়, একটা সাধুরূপী জীব যে সেখানে ফিরে আছে, সে মায়ের জরার মধ্যে ধরে গিয়ে সে আবার আকাশ হবে, বাতাস হবে, ফল হবে, বৃক্ষ হবে, সে পুষ্টি খাবে, তার শরীরে রক্ত, মর্যা, কীট, শুক্রাণু হয়ে আবার ঘটনাচক্রে গর্ভধারণ করতে যাবে। আবার যে জাতীয় চিন্তা করবে পুষ্টি, সেই জাতীয় একটা জীব ঢুকতে পারবে, আর আবার মরে যাবে। টাকা চিন্তা করতে করতে পরে বিষয় হয়ে জন্ম হবে, টাকা হয় কাগজ হয়ে জন্ম হবে, কাগজের গাছ হয়ে জন্ম হবে, বাঁশ হয়ে বাঁশ থেকে কাগজ হবে, হয়ে যাবে। ওটা চিন্তা
বিষয়ী হয়ে জন্ম হবে। এইভাবে আমাদের জন্ম হয়। সেই জন্য মনুষ্য ছাড়তে চাই না কেন? আমরা জানি আমার সেই অন্তর মন আমার জানে এই শরীরটা চলে গেলে আমি অত সহজে শরীরটা পাবো না, সেই জন্য শরীরটাকে আজ কামড়ে ছাড়তে চায় না। জানে এই আমার শরীর চলে যাচ্ছে, এই শরীর চলে গেলে আর পাবো না, সেই জন্য মৃত্যু ভয়টা এত, অন্যান্য ভয় অত নেই। মৃত্যু ভয়টা এই যখন জানে, আমি এখন বুঝতে পারছি না, আমার যে মন সূক্ষ্ম মন সে জানে যে মরে গেলে শরীরটা পাওয়া কত দুর্লভ। সেই জন্য মৃত্যু ভয় প্রত্যেকটা প্রাণী একটা, আমাদের নয় বিবেক আছে, পশু কেন ভগবান তো সবার মধ্যেই আছে, মনের মধ্যে সেই ভগবানই তো পরিচালনা করছে পরমাত্মাকে। সেই পশুটাও জানে মরে গেলে সহজে একটা শরীর পাবো না, সেও সেই জন্য প্রাণ কোনো মতেই ছাড়ছে না, মৃত্যু হয়ে তটস্থ ঠিক যাচ্ছে। এই বলে আমার মৃত্যু হলে তাড়াতাড়ি আমার জব এসে উপস্থিত হয়েছে মহামৃত্যু। আমার মৃত্যুর আগে এই সময় সে ছোট আছে, সে দুর্বল আছে, আমার শত্রু এই সময় দুর্বল, সবে মাত্র শত্রু জন্ম হয়েছে। এই সময় যদি শত্রুকে হত্যা করি বধ করি তাহলে আমার আর মৃত্যু ভয় থাকবে না। সেই জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছে। খসিল মাথার কেশ ধৈর্য শক্ত, মাথার যে মুকুট টুকুট ইত্যাদি ইত্যাদি আছে কোথায় পড়ে যাচ্ছে সে দেখার দরকার। শত্রু দাঁড়িয়ে গিয়া প্রবেশ করল সূতিকা গৃহে মানে কারাগারে গেলে, দেখিয়া দেবকী দেবী কাকুয়ানি করে। কংসকে দেখে জানে তো কংস এসে এটাকে মারবে, একে একে 6টি পুত্রকে মেরেছে, আর জানে তো অষ্টম গর্ভ আমার মৃত্যু কারণ, তাকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। সেটাও মন থেকে উঠে গেছে যে গর্ভপাত হয়ে গেছে, অষ্টম গর্ভে এ তো ছাড়বে না, সেই জন্যে চেষ্টা করছে রক্ষা করার জন্যে। শুনো শুনো আরে ভাই কংস মহাশয়, এবার মোহন তবে হইয়া সদয়, না মারিও কন্যাখানি মরে দেহ তার, মারিলে বিস্তর। তখন দেবকী দেবী কংসকে জোরহাত করে বলছে, আরে শুনো শুনো ভাই, হে কংস, এবার আমার প্রতি তুমি আমার প্রতি দয়া করো, আর মারিও না। আমার তো অষ্টম পুত্র তোমার মৃত্যুর কারণ ছিল, গর্ভ তোমার মৃত্যুর কারণ, অষ্টম পুত্র, অষ্টম গর্ভ পুত্র তোমার মৃত্যুর কারণ। এখন তো আমার কন্যা জন্ম হয়েছে, এই কন্যাটিকে অন্তত তুমি আমাকে দান করো। আমার একে একে কন্যা ভিক্ষা চাচ্ছে, না মারিও ভাই মোর এই নিবেদন, কন্যা বধ করিয়া কি তব প্রয়োজন, যে কইলে সে কইলে মোর তাতে নাই ব্যথা, গর্ভশেষ কন্যাখানি করো যদি রক্ষা। তোমার তো আমার পুত্রের দ্বারা মৃত্যু হওয়ার কথা, কন্যার দ্বারা তো হওয়ার কথা নয়। আগে তো পুত্রগণকে হত্যা করে ফেলেছ, আমার শেষ এই যে কন্যাটা জন্ম হলো এ তো 8 নম্বর পুত্র আর হবে না, কেন ওইটাই আমার নির্দিষ্ট হয়ে এসেছে, আমি 8টি সন্তানের জননী হব, এর বাইরে বেশি হবে না কমও হবে না। আমার 8টা হয়ে গেল, মনে শেষ হয়ে গেল। লেখা থেকে যদি আমি গণি, প্রথম যদি হয়ে থাকতো, প্রথমে তুমি প্রথম পুত্র কীর্তিমান ছিল, তাকে তুমি বধ করেছ, তাহলে তোমার যে শত্রু, তোমার শত্রুকে তুমি তো বধ করেই ফেলেছ, অতএব তোমার কন্যা বধ করে কি প্রয়োজন করেছ? ভুল বশত হোক, রাগের বশে হোক, মোহর বশে হোক, যা করেছো আমার 6টি সন্তান 7টি সন্তানকে হত্যা করেছো, আমার কোনো দুঃখ নেই, যা ব্যথা পেয়েছিলাম ভুলে গেছি। সে যে গর্ভে যে কন্যা আমার হয়ে, এই কন্যাটাকে রক্ষা করো। এইভাবে কংসের কাছে কন্যা ভিক্ষা করছে। দেবকী জানেন এ আমার কন্যা নয়,
তথাপি আমার কোল খালি করে দিয়ে আমি যশোদার ঘরে রেখে এসেছি, যশোদার কন্যা আমারই কন্যা ভেবে তিনি নিবেদন করছেন। এত কাকু বাণী যদি দৈব কি বলিল, ভূত তো পাপিষ্ঠ বংশ সদয় না হইল। দৈব কি বিস্তর ভৎসনা দুরা ভৎসিয়া দুরাচার, কান দিয়া হাত হইতে লইল সওয়াল, আনিল সওয়াল। দুই পায়ে আসারিল তুলি। এইভাবে যখন পায়ে পড়ে পৌঁছেন, অনেক কাকুতি মিনতি করলেন। করার পরও যে ভূত পাপিষ্ঠ খুন করছে, ছেলে মাকে খুন করছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সেই জন্য ভূত পাপিষ্ঠ বংশ আদি করলেন, দুরাচার বংশ। দেবকীর হাত থেকে সেই কন্যাটিকে জোরপূর্বক ছিনিয়ে নিলেন, দিয়ে কন্যাটির দুটো পা ধরলেন, ছোট ছোট পা, সদ্য জন্ম হয়েছে কতটুকু, এইটুকু শিশু, ছোট ধরলেন। ধরার পরে যেখানে একে একে 6টি পুত্রকে হত্যা করেছিলেন, পাথরের উপরে তুলে আছাড় মারছিলেন। সঙ্গে সঙ্গে কন্যাটি হাত থেকে ফসকে গিয়ে উপরে উঠে গেলেন। খসিয়া ছাও আলো তার হাত হইতে গেল, আকাশ মণ্ডলে গিয়া আরোহণ কইল। দিব্য মূর্তিটা অষ্টভুজা অস্ত্র হাতে, শস্ত্রে ভূষিতে বিভূতা। যখন কংস সেই কন্যাটাকে দু হাত দু পা ধরে এরকম হাতে করে নিয়ে পাথরটা মারতে গেলে, হাত থেকে ফসকে চলে গেলেন, গিয়ে আকাশ মণ্ডলে উঠলেন। ওয়ে মোহিনী, সেই যে যোগমায়া মহামায়া দেবী অষ্টভুজা হলেন। গন্ধর্ব কিন্নর সুর সিদ্ধ মুনিগণে তবে দেবী মহামায়া অষ্টভুজায় যখন আকাশে উত্থিত হলো, আকাশ থেকে সেই গন্ধর্বগণ, কিন্নর, দেবতাগণ সিদ্ধ পুষ্প বর্ষণ করছেন, কেউ স্তুতি করছেন সেই কন্যাটিকে। তিনি আর সেই তখন ছোট্ট কন্যাটি নেই, তিনি তখন অষ্টভুজা হয়ে কৌতুকে সব পুজলো, বলি উপহার দিয়া নানা রকম পূজার উপকরণ দিয়ে তাকে পূজা আদি করছেন। মহামায়া দেবী তিনি তখন আমাকে মারিতে কেন পরশু সভাপতি, আমাকে হিংসিস তো নাহি প্রয়োজন, যে তোমা হরিব প্রাণে লোভিল জনম, দুঃখিত প্রজার হিংসা না। শিশুটি তখন কংসকে বলছেন, আরে দুষ্ট ফলমতি, আরে আমাকে মারার জন্য এত করছিস শক্তি, আমাকে মারার জন্য এত শক্তি কি দরকার? আরে আমাকে হিংসিস, তোর কি প্রয়োজন? আমাকে হিংসা করছিস, আমাকে মারার জন্য তোর এত হিংসা করার কি প্রয়োজন? আমি তো স্ত্রী মূর্তি, যে তোমাকে হরিবে সে প্রাণ লোভিল জনম, আর যে তোমাকে বধ করবে বলেছিল অষ্টম গর্ভ, কন্যার দ্বারা বলেনি, পুত্রের দ্বারা বলেছে। অষ্টম পুত্র তোমার মৃত্যুর কারণ কন্যা, আমার দ্বারা তো তোমার মৃত্যুর কারণে তুমি কেন? আমি স্ত্রী জাতি, অবলা জাতি, আমাকে বধ করার জন্য তোমার এত চিন্তা কেন? আমার থেকে তো তোমার মৃত্যুর ভয় নেই। দৈব বলেই দিয়েছে দেবকীর অষ্টম পুত্র তোমার মৃত্যুর কারণ, আমি তো কন্যা, আমার থেকে তো তোমার মৃত্যুর কারণ নেই। শুধু আর দেখো তোমাকে যে বধ করবে আজকেই জন্ম হয়েছে, দুঃখিত প্রজা হিংসা করিস বৃথা। এই প্রজাগণের কত প্রজাগণকে হত্যা করেছো, সাধুগণকে হত্যা করেছো, বেকার বৃথা হত্যা করেছো। তোর শত্রু আজকে জন্মিল যত কথা। তোমার যে শত্রু যত্রতত্র জন্ম হয়ে ভাগবতী মহামায়া নানা স্থানে রহে গিয়া নানা রূপ হইয়া। এই তখন তিনি পূজিত হচ্ছেন, কৃষ্ণ তাকে আশীর্বাদ দিলেন।
পরপরে এগুলো বলবেন। তিনি যোগমায়ায়, তিনি মহামায়া রূপে, কৃষ্ণ ভগ্নী রূপে আবির্ভূত হয়ে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবী রূপে ইত্যাদি ইত্যাদি রূপে তিনি মহামায়া, তিনি জননী আমাদের, তিনি কৃষ্ণ সেবার জন্য তিনি এখানে যোগমায়া রূপে আবির্ভূত হয়ে কৃষ্ণের ভগ্নী রূপে অবতীর্ণ হয়েছে। দেবীর বচন কংস শুনিয়া শ্রবণে পরম বিস্মিত হইয়া চিন্তে মনে মনে বসুদেব দেবকীর খসাইল বন্ধন, স্তুতি করে বলে কিছু বিনয় বচন। বিস্মিত হলে যে তিনি মনে মনে, কংস তখন ভাবছে কথা বলে, দেবকীর অষ্টম গর্ভ আমার মৃত্যুর কারণ, একে একে দেবকীর সপ্তম পুত্রকে আমি ষষ্ঠ পুত্রকে বধ করেছি, আর আজকে দৈব বলছে তোমার যে হন্তা অন্যত্র জন্ম হয়েছে যত্রতত্র, তাহলে দেবকীর গর্ভে জন্ম হয়নি। তাহলে চিন্তা মনে মনে করে দেবকী এবং বসুদেবকে তখন স্তুতি করছে যে দেবকী বসুদেবকে মারার জন্য খর্গ নিয়ে কত কাণ্ড, যা যে প্রাণ তুল্য যে ভগ্নী বিবাহ দিয়ে নিয়ে যাচ্ছে শ্বশুরালয়, রথীকে রথ চালাতে দেয়নি, নিজে আমার মৃত্যুর কারণ, সঙ্গে সঙ্গে প্রীতি সহকারে নিয়ে যাচ্ছেন সেই ভগ্নীকে মারার জন্য, সঙ্গে সঙ্গে খর্গ তুলে মারলেন। আবার সেই ভগ্নী একে একে 6টি পুত্রকে হত্যা করেছে। যেই তখন বললেন দেবতাগণ যে এর দ্বারা তোমার মৃত্যুর কারণ নয়, সঙ্গে সঙ্গে আবার সেই ভগ্নী এবং তাকে প্রসন্ন করার জন্য ফল ব্যক্তি স্বভাব, ফলে তুষ্ট ফলে তুষ্ট, তুষ্ট তুষ্ট ফলে ফলে, অব্যবসাত্মিকা বুদ্ধি অল্প বিদ্যা ভয়ঙ্কর। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সব করতে। আমাদের এখানকার এইরকম আমাদের স্বভাব, কংস হচ্ছে সেরকম ফল ব্যক্তি। শুনো হে ভগিনীপতি, শুনো হো ভাগিনী ভগিনী, কিবা গতি হয় মোর হেন নাহি জানি, কেবল রাক্ষস মোর মুই দুরাচার, ব্যর্থ এত পুত্রবধ করিল তোমার। এই দেখো যে শুনো হে ভগ্নিপতি, বোন জামাই ভগ্নিপতি, শুনো ভগ্নী আমার কি গতি হবে। মায়ের সঙ্গে পুত্রের কিরকম সম্বন্ধ থাকে, মায়ের নারী এবং পুত্রের নারী এক থাকে। সবচেয়ে মায়ের সঙ্গে পেটেই 10 মাস 10 দিন শরীরটা হয়, সেখানে মা ওই সময় যা খাবে, মায়ের নারীর সঙ্গে, মায়ের পাকস্থলীর সঙ্গে, মায়ের সমস্ত সঙ্গে পুত্রের সম্বন্ধ থাকে। মা খেলে সে শরীর গর্ভস্থ শিশু পুষ্ট হয়। মা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে যে চিন্তা করে সেই চিন্তাগুলো পুত্র পায়, তাই তো? এইরকম মায়ের সঙ্গে সম্বন্ধ। আর মায়ের ভাই, ওই মায়ের